আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। এবং আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো বিলুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার নোটিফিকেশন অন করে রাখবেন। তো আমি কিভাবে চাল কুমড়ো দিয়ে মুগের ডালের রেসিপিটা বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি প্রথমেই চাল কুমড়োটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। তো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবং আমি পিস পিস করে কেটে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কাটবো। তো আপনারা চাইলে এটা ছোট বড় সব রকমের সাইজ করে কাটা যায়। তো দেখুন আমি পাতলা পাতলা করে কেটে নেব। চাল কুমড়োটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসব। চাল কুমড়োটা আমার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবং আমি মুগের ডালটা যেটা আমি আগে ধুয়ে একটা স্ট্রেনারের সাহায্যে জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা আমি বাটিতে ঢেলে রাখলাম। পেঁয়াজ, রসুন, টমেটো এবং আদা কেটে রেখেছি এবং রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি অল্প করে। একটি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। তো সর্ষের তেলের বদলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তো সর্ষের তেলে একটা ফ্লেভারটা ভালো আসে, সেজন্য সর্ষের তেল দিয়ে আমি করছি। তারপরে মুগের ডালটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব। মুগের ডালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ঢেলে নেব। তো ঢেলে নিয়ে আমি সেই কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে অ্যাড করলাম। তারপরে তেজপাতা দুটো, একটা এলাচ আর হাফ চামচ আমি গোটা জিরে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি টমেটো কুচি করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। এক চামচ মতো আমি লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আবারও ঢাকনা তুলে নাড়াচাড়া করে নেব। শুকনো লঙ্কা দিয়েছি কয়েক টুকরো। শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চাল কুমড়োটাকে ঢেলে দেব। চাল কুমড়োটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চাল কুমড়োতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম।
তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সেই রসুন আর কাঁচা লঙ্কা আদা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। ঝালের জন্য দিয়েছি, একটু হালকা ঝাল লাগবে তাই, খুব ঝাল দিইনি। তো ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আবারও কিছুক্ষণ পরে আবারও ঢাকনা তুলে নাড়াচাড়া করে নেব। তারপর মুগের ডালটা আমি ঢেলে দেব। মুগের ডালটা ভালো করে, চাল কুমড়ো আর মুগের ডাল ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার এই প্রসেসটা ফলো করে যদি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো একটা রান্না হয়ে যাবে। তো এটা রুটিতে, ভাতে এবং পরোটায় সব কিছুতেই খাওয়া যাবে। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। এটা কালারের জন্য দিয়েছি, খুব ঝাল না, এটা শুধু কালার আসবে, কালারটা খুব সুন্দর দেখাবে সেই জন্য দিয়েছি। ছোট বড় সবাই এটা পছন্দ করবে। একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। গরম জলটা খুব বেশি দেওয়া যাবে না, গরম জলটা দেওয়া অল্প দেওয়াই ভালো। এই জলে পুরোটা সিদ্ধ হয়ে যাবে এবং জলটা শুকিয়ে আসবে। জলটা দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে নেব। আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন অনেকটা জল শুকিয়ে এসেছে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছেন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি কিছুটা লবণ লাগবে, আমার স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিতে পারেন। তারপরে আমি ছোট চামচের 1 চামচ গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রান্নার লাস্টে আমি 1 চামচ ঘি দিয়ে রান্নাটা শেষ করব। আমার রান্নাটা হয়ে গেছে এবং আমি একটি পাত্রে ঢেলে নেব। তো আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে।